ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, জ্যোতিষশাস্ত্র বলছে 2026 সালের 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমার শুভ তিথিতে আপনারা ধনুরাশির জাতক জাতিকারা যদি এমন কয়েকটি কাজ আছে করে ফেলতে পারেন, আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা দূরে সরে যাবে, কেরিয়ারে উন্নতি ঘটবে, আর্থিক বাধা দূর হবে এবং এই মাঘী পূর্ণিমার দিন ধন সমৃদ্ধি লাভ করার জন্য বিশেষ উপায় মেনে এই কার্যকারী টোটকা পালন করতে পারলেই আপনার ভাগ্য খুলতে শুরু করবে। তাই কোন কাজ আপনারা করবেন মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন। আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে 1 ফেব্রুয়ারি 2026 এবছর হতে চলেছে মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমার দিন এমন কয়েকটি কাজ আপনার রাশি মেনে যদি আপনারা করে ফেলতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত রকম আর্থিক সমস্যা দূরে সরে যাবে, দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে। 2026 সালের পূর্ণিমার সমস্ত তারিখ অর্থাৎ 2026 সালের পূর্ণিমা তিথির সঠিক শুরু এবং শেষের সময় তালিকা আপনাদেরকে বলবো। তারপরে আপনাদেরকে বলবো যে এই মাঘী পূর্ণিমার দিন কোন কাজ আপনারা করবেন। শুক্লপক্ষ পূর্ণিমা তিথি রবিবার 1 ফেব্রুয়ারি 2026 ভোর 5টা 53 মিনিটে শুরু হবে। 2 ফেব্রুয়ারি ভোর 3টে 39 মিনিটে শেষ হবে এই তিথি। আর এটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘী পূর্ণিমা সাধারণত এবং এই দিন মনে করা হয় গুরু জ্ঞানের আরাধনা করে সুখ সমৃদ্ধি লাভের জন্য বিশেষ কিছু কার্যকারী উপায় বা টোটকা মানা হয়। যেমন সকালে গঙ্গা স্নান, শুদ্ধ হয়ে গুরু বা বেদব্যাসের পুজো করা, হলুদ বস্ত্র মিষ্টি নিবেদন করা, গুরুর মন্ত্র জপ করা শুভ। অর্থনৈতিক উন্নতির জন্য হলুদ সর্ষে কড়ি পুজো করে তা সিন্দুকে রাখা কার্যকর বলে মনে করা হয়। 2026 সালের এই মাঘী পূর্ণিমা 1 ফেব্রুয়ারি পালিত হতে চলেছে। আর এই মাঘী পূর্ণিমার বিশেষ কয়েকটি টোটকা নিয়মাবলী ধন সমৃদ্ধি লাভ করার জন্য এই মাঘী পূর্ণিমার দিন সকালে উঠে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে এরপর ভগবান বিষ্ণু বা গুরুদেবের চরণে হলুদ মিষ্টি অহর ডাল নিবেদন করুন। এতে ধন সমৃদ্ধি লাভ করতে পারবে। আর্থিক বাধা দূর করতে কি করবেন? 5 জন ব্রাহ্মণ অভাবী ব্যক্তিকে নিজের সামর্থ্য মতো হলুদ রঙের বস্ত্র, অন্ন বা দক্ষিণা দান করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন। আর কড়ির টোটকা, এই দিন কড়ি বা শ্রীযন্ত্র কিনে তা লক্ষ্মীর সামনে পুজো করে পরের দিন একটি লাল কাপড়ে বেঁধে আপনার সিন্দুক বা আলমারিতে রাখুন। এতে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কেরিয়ারে উন্নতি, মাঘী পূর্ণিমার দিন গুরুযন্ত্রের পুজো করুন। আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন তবে এই দিনে হলুদ রঙের খাবার বা গুরু কোনো বয়স্ক ব্যক্তিকে অবশ্যই খাইয়ে দিন। জ্ঞান ও আধ্যাত্মিকতা, মাঘী পূর্ণিমার দিন শ্রীমদ্ ভগবদ্গীতা বা কোনো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করুন। আপনার গুরুকে প্রণাম করুন। চন্দ্র অর্ঘ্য, সন্ধ্যায় চন্দ্রদেবকে কাঁচা দুধ জল মিশ্রিত অর্ঘ্য দিন। এতে মনের অস্থিরতা দূর হবে। নিরামিষ আহার, মাঘী পূর্ণিমা চলাকালীন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন। শুদ্ধ থাকার চেষ্টা করুন। 2026 সালের মাঘী পূর্ণিমায় এই বিশেষ টোটকা আপনার ভাগ্য খুলে দিতে পারে। হলুদ রং ধারণ বা অর্পণ, এই দিন হলুদ রঙের কাপড় পরা, হলুদ ফল মিষ্টি যেমন সেবন বা লাড্ডু এবং গুরুকে অর্পণ করা অত্যন্ত শুভ, কারণ হলুদ রং বৃহস্পতির প্রতীক। হলুদ ফুল ও মধু,
গুরুর চরণে হলুদ ফুল মধু অর্পণ করলে জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি পায়। দান ও ধ্যান। দুস্থদের বই, শিক্ষা উপকরণ, হলুদ বস্ত্র দান করলে সৌভাগ্য ফিরে আসবে। গুরুযন্ত্র স্থাপন। ঘরে বা কর্মস্থলে গুরুযন্ত্র স্থাপন করলে কর্মজীবনে সাফল্য বাধা দূর হয়। বিষ্ণুর লক্ষ্মী পুজো। গুরু দীক্ষা না নেওয়া থাকলে ভগবান বিষ্ণু বা শিবকে গুরু বলে পুজো করুন। এছাড়া সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সমৃদ্ধি আসবে। সূর্যদেবকে অর্ঘ্য। সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। গুরু পূর্ণিমা পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করা খুবই ফলদায়ক। আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি যে গুরু পূর্ণিমার দিন কোন বিশেষ কাজগুলি করবেন। এছাড়াও শ্রীযুক্তা পাঠ করতে হবে, অর্থাৎ মাঘী পূর্ণিমায় শ্রীযুক্তা পাঠ করলে প্রসন্ন হবেন মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু। তার সঙ্গে এই দিন কনকধারা স্তোত্র পাঠ করলেও উপকারী ফল লাভ করা সম্ভব। তার সঙ্গে এই দিন বিষ্ণুর সহস্রনাম পাঠ করা একান্ত গুরুত্বপূর্ণ। এর ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার ওপর বর্ষিত হবে। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। মাঘ পূর্ণিমার সন্ধ্যাবেলা একটি অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তার সঙ্গে এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় দুধ জল নিবেদন করুন। এর ফলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। 2 দিন পর মাঘী পূর্ণিমা। 16 কলার পূর্ণ হবে চাঁদ। মা লক্ষ্মী আসবেন 5 রাশির ঘরে, তাদের ভাগ্য খুলে দেবে। হলুদ কড়ির টোটকা। মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীকে প্রসন্ন করতে 11টি হলুদ কড়ির টোটকা অত্যন্ত কার্যকর হতে পারে। এই দিন 11টি হলুদ কড়ি লাল হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। তারপর সব রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করুন। পুজোর পরে আলমারিতে এই কড়িগুলো রেখে দিন। এর ফলে আপনার ঘরে কোনো দিন অর্থ সম্পদের অভাব হবে না। এই বিষয়গুলি মাথায় রাখুন। মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা সকালে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর ধ্যান করুন। মাঘী পূর্ণিমায় শ্রী বিষ্ণুর পুজো ধ্যান করলে শুভ ফল লাভ করা সম্ভব। পুজো শেষ করে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভাঙুন। মাঘী পূর্ণিমায় আকাশে চাঁদ উঠলে তবেই মা লক্ষ্মীর পুজো করুন। মাঘী পূর্ণিমায় মহাদেবের পুজো করতেও পারেন। এই সমস্ত টোটকা মূলত ভক্তি বিশ্বাসের সাথে করার নিয়ম রয়েছে, তাহলেই শুভফল পাবেন আপনারা। আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি মাঘী পূর্ণিমার দিন কোন কার্যকারী উপায় বা টোটকা পালন করতে পারলে আপনার জীবন থেকে সমস্ত বাধা আস্তে আস্তে দূর হয়ে যাবে। মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী।